হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রায় ভূগোলের মডেল সেট 3টা আলোচনা করব। প্রশ্নটা হয়েছে কোন স্কুল থেকে? বেড়াচম্পা দেউলিয়া উচ্চ বিদ্যালয়া অ্যান্ড বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল থেকে। তো চলো শুরু করা যাক। একের দাগে কী করতে বলেছে? সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আই প্রশ্ন কি আছে? তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না। অপশন সি এস তরঙ্গ। 2 নম্বর কি আছে? ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে। অপশন এ O2। 3 নম্বর প্রশ্ন কি আছে? পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা হলো। অপশন সি 15 ডিগ্রি সেলসিয়াস। 4 নম্বর কি আছে? গুরুমণ্ডলের ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে আছে রেপিত্তি বিযুক্তি রেখা। অপশন এ। 5 নম্বর প্রশ্ন কি আছে? মহাদেশীয় ভূত্বক। অপশন সি গ্রানাইট শিলা দ্বারা গঠিত। 6 নম্বর প্রশ্ন কি আছে? পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রমণ্ডল স্তরটি। অপশন বি 3500 কিমি পুরু। এবারে চলো 2-এর এ কি বলেছে? নিচের বাক্যগুলি কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ লেখো। আই প্রশ্ন কি আছে? ভুটানের প্রধান ভাষা হলো জাংথা। এটা কি হবে? শুদ্ধ। তারপরে আছে কি? ডবল আই মূল্যবান রত্ন হিসাবে শ্রীলঙ্কার পদ্মরাগমণির খ্যাতি পৃথিবী জোড়া। এটা কি হবে? শুদ্ধ। বি কি করতে বলেছে? পূর্ণ বাক্যে উত্তর দাও। আই নেপাই দাও কোন দেশের রাজধানী? এটা হবে কি উত্তর? মায়ানমার। 2 নম্বর বলেছে ক্যারেজ প্রথা বলতে কি বোঝো? প্রশ্ন কি বলেছে? ক্যারেজ প্রথা বলতে কি বোঝো? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 260 পেজে 29 নম্বর প্রশ্নের উত্তরটা দেখবে, সেখানে পেয়ে যাবে। তারপরে বলেছে কি 3 নম্বরটা কি করতে বলেছে? নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। আই প্রশ্ন কি আছে? সার্ক এর সদস্য দেশগুলির নাম লেখো। এটা দেখবে রায় মার্টিন সহায়িকায় 255 পেজে পেয়ে যাবে তোমরা। তার ডবল-আই কি বলেছে? এমন দুটি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই। দেখো এখানে আমি উত্তর লিখে দিয়েছি, কি হবে? আফগানিস্তান ও ভুটান। ট্রিপল-আই কি বলেছে প্রশ্ন? মায়ানমারে কি কি ধরনের অরণ্য দেখা যায়? প্রশ্ন কি আছে? মায়ানমারের কি কি ধরনের অরণ্য দেখা যায়? এটা দেখো উত্তর আমি এখানে নিচে লিখে দিয়েছি। মিশ্র পর্ণমোচী বন, পাহাড়ি পাইন বন এবং চিরহরিত বন, এটা মায়ানমারে দেখা যায়। তারপরে 4 নম্বর প্রশ্ন কি আছে? সার্ক গঠনের উদ্দেশ্য কি? এটাও দেখবে রায় মার্টিন সহায়িকায় 255 পেজের 2 নম্বরের প্রশ্নের উত্তরটা দেখবে, পেয়ে যাবে সেখানে। তারপরে 4-এর দাগে কি বলেছে? নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। আই প্রশ্ন কি আছে? উদাহরণ সহ আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ করো। এটা রায় মার্টিন সহায়িকায় 45 নম্বর পেজে 2 নম্বর প্রশ্নের উত্তরটা দেখবে, সেখানে পেয়ে যাবে। ডবল-আই কি বলেছে? ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে? এটাও 67 নম্বর পেজে 1 নম্বর প্রশ্নের উত্তর দেখবে রায় মার্টিন সহায়িকায়, সেখানে পেয়ে যাবে। ট্রিপল-আই কি বলেছে? প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ কিভাবে গড়ে উঠেছে? এটা তোমাদের পাঠ্য বইতে আছে, ভালো করে একটু পড়ে নেবে পাঠ্য বই থেকে। তাহলে দেখো এইখানে আমি পেজ নাম্বারগুলো সব লিখে নিয়েছি, পেজ নাম্বার সব আমি এখানে লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। তো চলো এখানে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও।